বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, ওটা হচ্ছে কফি ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইট আসলে আপনাকে বানাতে হলে কি জানতে হবে বা কিভাবে বানাবেন, ওই হিসেবে আপনাকে আমি বলবো এটার ইতিহাস এবং কি এটা মূলত কিভাবে উৎপত্তি হয়। যে কোনো কপির পিছনে আসলে একটা কারণ থাকে যে এটা কিভাবে আসলো বা কিভাবে হলো, এটার নাম কিভাবে হলো বা এটা কি কি হিসাবে এটাকে চেনা যায়। ফ্ল্যাট হোয়াইট আসলে যদি আপনাকে জিজ্ঞেস করে কোথাও ইন্টারভিউতে বা কোথাও আপনাকে যে হোয়াইট ইজ ফ্ল্যাট হোয়াইট, ফ্ল্যাট হোয়াইট হচ্ছে আপনার ফ্ল্যাট হোয়াইট ইজ এ ব্লেন্ড অফ মাইক্রোফোম মিল্ক পিউরেট ওভার single or double espresso with steam milk foam. Okay, sugar? Okay, তাই নো প্রবলেম। ফ্ল্যাট হোয়াইট হচ্ছে এমন একটা কফি যেটাতে আপনার দুধের পরিমাণ ধরা যায় আপনার লাত্তের মতোই, দুধ আর কফির অনুপাত বেশি। আপনার লাত্তে থেকে ফোমটা হবে একবারে কম, ধরেন আপনার 1 ইঞ্চি যদি আপনার ফোম ধরেন, ওই 4/1 মানে 0.25% হবে এসে মাইক্রোফোম। আর যদি আপনি মিলিতে করেন 5 মিলি ফোম। এটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইট আসলে জিনিসটা কিভাবে উৎপত্তি হয়, এটা আসলে দাবিদার হচ্ছে দুইটা দেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এটা দুইটা দেশ এটা দাবি করে যে 1980 সালের দশকে প্রায় অস্ট্রেলিয়াতে যখন একটা ক্যাফে ছিল, ওই সময় এটা উৎপত্তি তারা বলে যে কি কারণে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কিছু সমতল জায়গা ছিল সাদা, ওই কারণে ওই ফ্ল্যাট হোয়াইট, হোয়াইট মানে সাদা, ফ্ল্যাট হচ্ছে আপনার ফ্ল্যাট হোয়াইট নামটা ওইভাবে আসে যে সাদা অঞ্চলগুলো চিহ্নিত করার জন্য। আর কফি ইতিহাস ইয়ান বাস্টেন নামের উনি প্রথম যখন রিসার্চ করে, তার মধ্যে 1950 সালের দিকে এটা ইংল্যান্ডে উৎপত্তি হয় উনি জানায়। তারপরে 1980 সালের দশকের দিকে অস্ট্রেলিয়াতে যখন পত্র পত্রিকা আসে তখন ফ্ল্যাট হোয়াইট নামটাও উল্লেখ করে প্রবন্ধ লেখা হয়। তারপরে আস্তে আস্তে 1983 সালে সিডনি ক্যাফে মিলারে এই কফি প্রবন্ধ আকারে প্রকাশিত হয়। 1985 সালে ক্যানবারের কিছু সাদা সাদা রঙের গাভী ছিল, ওইগুলোর দুধ যখন দিত তখন তারা কি হয়েছে, দুধে ফেনা হতো না, মানে আপনার ফোম হতো না, ওই থেকে মাইক্রোফোমের যে জিনিসটা হতো কফিটা বানাইতো। এখন ক্যাপুচিনো যদি আপনি বানাতে হয় অবশ্যই ফোম বেশি দরকার, কিন্তু ওই গাভীগুলোর ফোম ছিল হচ্ছে ফোম হতো না, ওই দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ কম ছিল, ওই জন্য মনে হয় ওইখান থেকে ওইটার নাম হয়ে গেছে ফ্ল্যাট হোয়াইট। ক্যানবারের পার্লামেন্ট হাউস কফি শপের ওইখান থেকে। তো তারপরে আবার নিউজিল্যান্ডের এক বারিস্তা সিডনির ক্যাফে কাজ করতো, ওইখান থেকে সে যখন নিউজিল্যান্ডে যায় তখন ওই যখন নতুন একটা কফি শপ করে তখন ওইখান থেকে শুরু করে তারা। নিউজিল্যান্ড বলতেছে যে তারা ওইখান থেকে পায় প্রথম কফি লাত্তেটার আবিষ্কার। 2005 সালে প্রথম আমেরিকাতে এটা রপ্তানি করা হয়। তারপরে আস্তে আস্তে এটার প্রচলন বাড়ে। 2010 সালের দিকে স্টারবক্স ফ্রান্সিকোতে এটা বিক্রি করা হয়েছিল। 2013 সালে নিউ ইয়র্কের যখন আসছিল তখন অস্ট্রেলিয়ান যত কফি শপ ছিল নিউ ইয়র্কের মধ্যে, ওই অস্ট্রেলিয়ান কফি শপগুলোর মধ্যে সবচেয়ে ভিড় থাকতো এই ফ্ল্যাট হোয়াইটের জন্য। এমন একটা সময় গেছে যখন আপনার আমেরিকার 3 জন কফি যারা পান করে 3 জনের মধ্যে একজনে ফ্ল্যাট হোয়াইট পছন্দ করতো, লাইক করতো ফ্ল্যাট হোয়াইট, কারণ ওইটাতে কফির পরিমাণ ছিল বেশি। ডাবল শট এসপ্রেসোর সাথে আপনার ফোম একবারে মাইক্রোফোম 5 মিলি আর সবগুলো দুধ মিক্স থাকতো এমন ভাবে যাতে দুধের স্বাদ কফির স্বাদ একভাবে সুন্দরভাবে পরিবেশন করা হতো। তারপরে ওই অস্ট্রেলিয়ান যে কফি শপগুলো ছিল ওইটার মালিক ছিল হিও জ্যাকম্যান। 2024-এর ইকোনমিস্টের যে রিপোর্ট ছিল, রিপোর্ট অনুযায়ী আপনার আমেরিকাতে 8 মিলিয়নের মতো কফি 1 বছরে বিক্রি হয়েছে এবং কি 9 মিলিয়নের মতো বিক্রি হয়েছে ক্যাপাসিটি। হ্যাঁ, অ্যাজ এ ফ্ল্যাট হোয়াইট আপনাকে কি করতে হবে, যে জিনিসগুলো আপনাকে অবশ্যই লাগবে ওটা হচ্ছে আপনার কফির পরিমাণ জানতে হবে এবং কি দুধের পরিমাণ ও টেম্পারেচার, এই 3টা জিনিস অবশ্যই জানতে হবে। আপনার দুধের পরিমাণ ফ্ল্যাট হোয়াইটের আপনার 2টা সিঙ্গেল শট এবং কি ডাবল শট 2টা রকম করা যায়। সিঙ্গেল শট হলে 30 ml কফির সাথে আপনাকে দুধ নিতে হবে 75 থেকে 90 ml দুধ, আর হালকা মাইক্রোফোম 5 মিলি যেটা আছে ওইটা। আর যদি ডাবল শট হয় 50 ml এর কফির সাথে আপনাকে নিতে হবে 130 থেকে 150 ml এর দুধ, স্টিমিং দুধ। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে করবেন।
দুটোটারই কিন্তু ফোম হবে মাইক্রোফোম আপনার 0.25 মিলি ইঞ্চি। আর যদি 1 ইঞ্চি ভাগ করেন তাহলে 4 ভাগের 1 ভাগ। আমরা প্রথমত স্পেসি বিনসটা নামিয়ে নিলাম, দেখেন কিভাবে বানাই। এরপর এটা 90 ডিগ্রি সিঙ্গেলে আপনাকে হালকা প্রেসার দিয়ে দিতে হবে। এরপর আপনাকে ওইটার জন্য এই কাপটা নিয়ে নিই। হ্যাঁ, এখন আমরা এটাকে শর্ট দিয়ে দিলাম 50 ml এর ডাবল শট। যদিও 32 সেকেন্ড, ওই 33 সেকেন্ড দিলাম। ঠান্ডা হাওয়াটা বাড়ি করে দিলাম। বাষ্পযুক্ত হতে হবে, ফ্ল্যাট হোয়াইট মানে আপনাকে বাষ্পযুক্ত দুধ, হালকা ফোমের, বেশি ফোম না। এটা রাখবেন স্টিমিং। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যার দুধ গরম এবং কি আপনার মিক্স ভালো হবে, অবশ্যই তার কফি আর্টও ভালো হবে, কফিও সুন্দর হবে। 60 to 65 ডিগ্রি হয়ে গেছে। এখন কফিটার সাথে আমরা হালকা দুধ মিক্স করে নিলাম। শুধু লাইট হোয়াইটের সাদা আবরণ থাকবে, ওইটাতে হালকা লাতের মতো আর্টও দেওয়া যায়, অসুবিধা নাই। এই কারণে লাইট হোয়াইট আপনার 8 আউন্স কাপের মধ্যে দুধের পরিমাণ হচ্ছে এখানে 150 আর গাওয়ার পরিমাণ হচ্ছে 50 মিলি। আপনাকে অবশ্যই লাইট হোয়াইট হচ্ছে আপনার গাওয়া থেকে কফি থেকে ট্রিপল এক্স মানে ডাবল। আপনি যদি কফি হয় 50, আপনাকে দুধ দিতে হবে 150। তার মানে কর্তা দুধ হচ্ছে আপনার যত পরিমাণ কফি তত পরিমাণের দুধ, আর ফ্ল্যাট হোয়াইট হচ্ছে আপনার যতটুকু কফি এর থেকে 3 ডাবল। আপনার যদি 30 ml এর কফি হয় আপনার হবে হচ্ছে 90 মিলি হচ্ছে দুধ। এভাবে আপনি একটা ফ্ল্যাট হোয়াইট তৈরি করতে পারেন এবং কি এটার স্বাদ নিতে পারেন। হালকা ক্রিমি ফোম আপনাকে দেখাচ্ছি, ফোমটা কিরকম হবে। হাতের মতোই ফোম হবে কিন্তু একবারে ক্রিমি মাইক্রোফোম, ক্যাপুচিনোর মতো এত বেশি ফোম হবে না। দেখেন এটা হচ্ছে আপনার ক্রিমি ফোম, হালকা। ব্যাস, এটা যদি কাস্টমারে করতো এত ব্যথা লাগতো। মাইক্রোফোন 0.5 মিলি। না টেস্টটা কিরকম হয়েছে দেখি। অনেক ভালো। আর অবশ্যই আপনারা যদি মুক্কাতে আসেন ক্লক টাওয়ারের 4র্থ তলায় আমাদের ফাইনেস্ট থিং কফি, এটা এখানে অনেক ধরনের ডিজার্ট আছে। আপনি দেখেন কফির সাথে আপনি অনেক ধরনের ডিজার্ট যেরকম জাফরান, লোটাস, হানি কেক, ওরিও কেক, ব্লুবেরি কেক, সান সেবাস্টিয়ান, কুনাফা, চকলেট, রেড ভেলভেট, ক্যারট, লোটাস, তেরামিসু, স্ট্রবেরি এবং কি ওয়াফেল, ডোনাট, ইংলিশ কেক, ক্রোয়াসন সব ডিজার্টে আছে এখানে মোটামুটি। এমনকি ফ্রেশ জুস সবকিছু আছে। আপনি চাইলে এখানে ক্লক টাওয়ারে আসলে আমাদের এই শপটা ভিজিট করে যেতে পারেন এবং কি অবশ্যই ইনভাইট রইল, আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যদি এরকম আরো কফির বিভিন্ন রকমের ভিডিও এবং কি সৌদির যে কোনো বিষয়ে জানতে চান, অন্যান্য দেশ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন